আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরবি ভাষা শেখার 15তম ক্লাস। যারা 14তম ক্লাসটি করেনি তারা আমার কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে 14তম ক্লাসটি করে নেবেন। আর যারা 14তম ক্লাসটি করেছেন তাদের জন্য আজকের নতুন পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমরা বুঝেছি যে এগুলা কিভাবে এগুলো কি আর কেমন কি ব্যবহার হয়। এগুলোর মধ্যে পার্থক্য কি? এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে মুযাক্কার মুআন্নাসের পার্থক্য। আজকে দেখবো এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। দেখেন, কিতাবুন জাদীদুন একটি নতুন বই, কুরআসেতুন জাদিয়াতুন একটি নতুন খাতা। আমরা কি বুঝলাম এখানে? যে এখানে আছে মুযাক্কারের ক্ষেত্রে মুযাক্কার ব্যবহার হয়েছে, মুআন্নাসের ক্ষেত্রে এই যে মুআন্নাসের ক্ষেত্রে মুআন্নাস ব্যবহার হয়েছে। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান, কুফলুন জাইয়িদুন একটি ভালো তারা, মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা, মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মসজিদ, একটি বড় মাদ্রাসা, বাইতুন সগীরুন একটি ছোট ঘর, হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা, মিসবাহুন কদীমুন একটি পুরনো বাতি, সাআতুন কদীমাতুন একটি পুরনো ঘড়ি। এই শব্দগুলো আপনারা মুখস্থ করে নেবেন, তাহলে এই যেগুলো বুঝতে পারবেন, এগুলো অর্থ তুলতে পারবেন। আপনারা যদি এগুলো পড়েন তাহলে কিভাবে ব্যবহার করতে হয় এসব, মানে এই গুণগুলো, এই যে এগুলো সব কি, এগুলো হচ্ছে গুণ, এগুলো আপনার কিভাবে ব্যবহার করতে হয় তা আপনারা বুঝতে পারবেন। যদি কোনো পরবর্তী সমস্যা বেশি কম আপনি জানাবেন।